আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি। প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের সবার প্রিয় ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার। তিনি লয়ার এবং ধন্যবাদ। আওয়ামী লীগের একজন বিশিষ্ট সক্রিয় কর্মী। তিনি হচ্ছেন ব্যারিস্টার মেহেদী হাসান। সালাম আলাইকুম মেহেদী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। আপনি কেউ মেধা ভাই? অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমার সাথে আরেকজন আছেন, তিনি আসলে তুখোর রাজনীতিবিদ এবং সেই সাথে তিনি এবি পার্টির একজন সক্রিয় সদস্য। তিনি হচ্ছেন ব্যারিস্টার এবং সলিসিটার গোলাম আজম খান। এবং এখন সুন্দর বাংলাদেশের জন্য এখন কি আমরা নির্বাচন চাই নাকি জাতীয় সরকার চাই, সেই নিয়ে আমরা কথা বলবো, তারপরে শেষ করবো। আসলে অনুষ্ঠান অনেক ধন্যবাদ। শেষের দিকে যায়। এখন দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা কি সংস্কার চাই, নির্বাচন চাই, নাকি জাতীয় সরকার চাই, কোনটা চাই আমরা, যদি আজম ভাই বলতেন। ধন্যবাদ মৃধা ভাই। প্রথমত আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনটাকে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার। আপনাকে বুঝতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে 14 সাল, 18 সাল এবং 24 সালের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু আমি বলি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কিন্তু এই ভোট রিগিং গুলা, মিলিটারি ব্রোক্রেসি হোক অথবা যে মেকানিজমের ভিতর দিয়ে এই সো কল্ড ইলেকশন গুলো হয়েছে, এবং কি ইলেকশন হয়েছে এটা আমরা সবাই জানি, এবং এটা যে জাতি হিসাবে আমাদের যে অহম সেটাকে কোথায় না নিয়ে গিয়েছে এটাও আমরা জানি। তো ওই আলোচনায় যাচ্ছি না। এখন কথা হচ্ছে, আপনি যদি সত্যিকার অর্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন চান, তাহলে আপনি কি মনে করেন যে এই সিভিল ব্রোক্রেসি, এই পুলিশ প্রশাসন, এই মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন যারা 24-এর মতো 18-র মতো আগের দিন রাতের বেলায় ভোট করে দিয়েছে, তাদেরকে দিয়ে একটা ইলেকশন করে দিতে পারবেন? এটা হচ্ছে এক নম্বর। কিন্তু আমরা তো অনেক সময় দেখি যে সরকার আমাকে একটু শেষ করতে দেন। এক মিনিট, না না, আপনার সাথে যোগ করতেছি। আমরা তো অনেক সময় দেখি যে আমরা যারা সরকারি যারা কর্মকর্তা আছেন, তারা কিন্তু যখন সরকার পরিবর্তন হয়, তারা কিন্তু নিজেরাও সেই সরকারকে সার্ভ করার চেষ্টা করে। জি হ্যাঁ, আমরা ওই জায়গাটাই থামাতে চাই। আমরা যে সংস্কারটা চাই, এখানে চাই যে আমাদের আমলাতন্ত্র কোনো, মানে সরকার পরিবর্তন হলেও তো আমলাতন্ত্র তো আর চেঞ্জ হয় না। আমরা চাই আমলাতন্ত্র ইম্পার্শিয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি রাষ্ট্রকে সার্ভ করবে, কোনো দলকে সার্ভ করবে না। এবং কারণ হচ্ছে তাদের রুটি রুজি এবং তাদের এই যে তারা ফুল ফ্যামিলিতে গাড়ি দৌড়ায়, এটা তো জনগণের ট্যাক্সের টাকাই হয়। সুতরাং তাদের ইম্পার্শিয়ালি, তাদের দায়বদ্ধতার জায়গাটা রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি প্রতিষ্ঠা করার জন্য এখন কাছে যাচ্ছি মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাই, আসলে আপনি কোনটা আগে চান, সংস্কার, নির্বাচন, নাকি জাতীয় সরকার? অনেক ধন্যবাদ। মজার ব্যাপার, আমি এই প্রশ্নের জবাবের আগে একটু আমার সিনিয়রের সাথে একটু কথাটা শেয়ার করে নিতেই হবে যে যদি রাতের ভোট শব্দটা উনি ইউজ করেছেন যে লয়ার, রাতের ভোট জানি না, রাতের ভোট বা দিনের ভোট যেটাই হোক না কেন, এটা টার্মস ইউজ করা হয় বাংলাদেশে বিশেষ করে। এখন রাতের ভোট যদি, দিনের ভোট যদি রাতে হয়, অবশ্যই গণতন্ত্রের বিরুদ্ধে চারণ, এটা আমি চাই না, যদি হয়ে থাকে অন্যায়। তবে রাতের ভোট যদি দিনে কেউ করেও থাকেন অটোক্রেটিক্যালি বাংলাদেশে, সেটা কি আমাদের আগের দল করেন নাই? হানা ভোট দিয়ে এরশাদ সাহেব করেন নাই, যেখানে বাক্স ছিল না, অথবা সেখানে ইলেকশনে 60% টিচারদেরকে বা অফিসারদেরকে বলা হয়েছে আমাকে ভোট দিতে হবে। তারপরে যারা ছিলেন হয়তো তারা ভোটই হয়নি মনে করেন, তার তৎকালীন যে তারা গভর্নমেন্টগুলো ছিলেন, তারপরে তো কু আছে, এন্টি কু, অনেক কিছু ঘটে গেল, সেটাতেও আমি চাই না। এটা আমাদের পুরনো কালচার, 15-20 বছর আমরা এগুলো করতে পারি নাই। ডেভেলপিং কান্ট্রি এটা হয়ে থাকে। 20-25 বছর তো পাকিস্তানের মতো এলাকায় তারা সংবিধানই তৈরি করতে পারেনি, দেখতেই পারে নাই। এখনো আফ্রিকা অনেকে আছে যারা বাংলাদেশের মডেল তারা মনে করে এবং শ্রদ্ধা করে আমাদেরকে। আই ডু রেসপেক্ট ইট। এখন রাতের ভোট, অফকোর্স আমি কিন্তু এটা মানতেছি না, আমি কিন্তু এটাকে গ্রহণ করতেছি না। এটা হবার